আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বড় সাজ্জাদের টার্গেট এবার শিবির নাসির ও সন্ত্রাসী বাবলার ভাই। চট্টগ্রামে গুলিতে মারা যা সরওয়ার হোসেন বাবলার ছোট ভাই ইমরান খান ওরফে আজিজও পেলেন এবার খুনের হুমকি। তার সঙ্গে টার্গেট রয়েছে নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির। মুঠোফোনে আসা এই হুমকিতে আজিজকে সময় দেওয়া হয়েছে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে তাকে হত্যা করা হবে এমন প্রকাশ্যে হুমকি দিয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদ। তিনি ইতিমধ্যে বিএনপির সমাবেশে গুলি করে 2 জনকে হত্যা করেছেন। পাশাপাশি বিএনপির সমাবেশে বিএনপির মনোনীত সংসদ সদস্যকেও গুলি করে আহত করেছেন। এরপর জানাবো ঢাবিতে মাহমুদুর রহমান বললেন, ভারত বহু বছর চেষ্টা করেও হেজেমনিকে রাষ্ট্র হতে পারেনি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব নিয়ে আলোচনা করে দৈনিক আমার দেশের সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ায় একাধিকবার চেষ্টা করেও ভারত কখনোই হেজেমনিক বা প্রভুত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে পারেনি। শুধুমাত্র শেখ হাসিনা সরকার ও ভুটান ছাড়া কোনো দেশই ভারতের কর্তৃত্ব মেনে নেয়নি। এদিকে নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে তিনি কথা বলতে রাজশাহীতে আসেননি। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। জানাবো নোয়াখালীতে যুবককে পিটে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের নাম জানতে পারেনি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত বলেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না। সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশের সংঘাতকে উৎসাহিত করে না। ভারত সবসময় নিরাপত্তা বজায় রাখতে চায় বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের সন্ত্রাসী বড় সাজ্জাদের টার্গেট এবার ছাত্র শিবিরের নাসির এবং সন্ত্রাসী বাবলার ভাই। গুলিতে মারা যা সরওয়ার হোসেন বাবলার ছোট ভাই ইমরান খান ওরফে আজিজ পেলেন এবার খুনের হুমকি। তার সঙ্গে টার্গেটে রয়েছে নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির ও মুঠোফোনে আসা এসব হুমকিতে আজিজকে সময় দেওয়া হয়েছে মাত্র 1 মাস। বাবলা নিহতের পেছনে বিএনপির এক নেতার নাম বলার পর থেকেই প্রতিনিয়ত বিভিন্ন নাম্বার থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বাবলার ছোট ভাই। তবে শিবির নাসির আমার দেশকে জানিয়েছে তার সঙ্গে বড় সাজ্জাদের কোনো দ্বন্দ্ব নেই। নিজে এখন পরিবার নিয়ে ব্যস্ত, আর কেউ যদি মেরে ফেলে তাহলে মৃত্যু কবুল করে নিয়েছেন বলে জানান। টানা 26 বছর কারাভোগের পর গত বছর 5 আগস্টের পর জামিনে মুক্ত এই নাসির শুক্রবার রাতে বাইজিদ থানায় অভিযান চালানোর পর সালিতাতলী খন্দরপাড়া এলাকায় নিজ বাড়িতে আমার দেশের প্রতিবেদককে বলেন, বাবলাকে ওই বিএনপি নেতা মেরে ফেলেছে। তার দলে যোগ না দেওয়ায় এই হত্যার কারণ। তার সঙ্গে এই মার্ডার মামলার আসামি ভারতে পালিয়ে থাকা বড় সাজ্জাদের যোগাযোগ রয়েছে। বড় সাজ্জাদ এবার নাকি টার্গেট আমি এবং শিবিরের নাসির। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কারাগার থেকে মুক্তি পান পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন ওরফে বাবলা।
গত 5ই অগস্ট চট্টগ্রামে 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ প্রতিপক্ষের গুলিতে নিহত হন তিনি। গুলিতে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এখন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আতঙ্ক বিরাজ করছে, কারণ এসব জায়গায় এসব সন্ত্রাসীরা হামলা চালিয়ে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। ঢাবিতে মাহমুদুর রহমান বললেন, ভারত বহু চেষ্টা করেও হেজেমনিক রাষ্ট্র হতে পারেনি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব নিয়ে সমালোচনা করে দৈনিক আমার দেশের সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ায় একাধিক চেষ্টা করেও ভারত কখনোই হেজেমনিক বা প্রভুত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে পারেনি। শুধু শেখ হাসিনা সরকার ও ভুটান ছাড়া কোনো দেশই ভারতের কর্তৃত্ব মেনে নেয়নি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রোজ একাডেমিক এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশ মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেছেন, ইন্দিরা গান্ধী একসময় বলেছিলেন দক্ষিণ এশিয়ায় ভারতের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু 1947 সাল থেকে আজ পর্যন্ত ভারত সেই হেজেমনিক অবস্থান তৈরি করতে পারেনি। তিনি ব্যাখ্যা করে বলেছেন, দক্ষিণ এশিয়ায় 8টি দেশের মধ্যে কেবল বাংলাদেশ ও ভুটানের উপর ভারতের কিছুটা প্রভাব রয়েছে, কিন্তু পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা আফগানিস্তান কোনো দেশই ভারতের কথায় চলে না। তিনি আরও বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়, ভারত তাকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারেনি। নেপালে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কায় সামরিক হস্তক্ষেপের চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত লঙ্কান যুদ্ধে পরাজিত হয়ে ফিরে এসেছে। মালদ্বীপ থেকেও ভারতীয় প্রভাব হটিয়ে দিয়েছে স্থানীয়রা। মাহমুদুর রহমান আরও বলেন, হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে। একইভাবে ভুটানের উপরও ভারতের পূর্ণ প্রভাব বিদ্যমান রয়েছে। এই দুটি রাষ্ট্র ছাড়া আর আসলে দেশের মধ্যে কেউই ভারতের কথায় ওঠে বসে না। নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেছেন, আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আজ রাজশাহীতে তিনি পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন। তাকে সাংবাদিকরা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন সে অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা সর্বদাই বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুরো দেশের মধ্যে যে মনোভাব তিনি জানিয়েছেন সেভাবেই নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। রাজশাহীতে আমি এসেছি নির্বাচন নিয়ে কোনো কথা বলতে নয়, বরং আমি এসেছি যে কাজে সে কাজটিতেই আমি মনোযোগ দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা অনুযায়ী এবারের নির্বাচন হবে পৃথিবীর সবথেকে সেরা নির্বাচন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সবাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। সবাই একসঙ্গে যার যার জায়গা থেকে কাজের পরিবেশ তৈরি করে রেখেছে। নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকাণ্ডে জড়িতর নাম জানাতে পারেনি। আজ মরদেহ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত বলে মনে করে পুলিশের সদস্যরা। তাই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মৃত ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে সেসব বিষয়টি যেহেতু পুলিশের পক্ষ থেকেই জানতে পারেনি, তাই এসব বিষয় নিয়ে আমাদের বিস্তারিত কোনো তথ্যই জানানো হয়নি। তবে আমরা চেষ্টা করছি পুরো ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে। কী কারণে তাকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সেসব বিষয়টি খুবই দুঃখজনক একটি ব্যাপার। তারপরও যার যার জায়গা থেকে দায়িত্বশীলভাবে আচরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেশের অভ্যন্তরীণ ইদানিং খুন খারাপি বেশি পরিমাণ বেড়ে গেছে, কারণ অনেকেই 5ই আগস্টের পর যারা 15 বছর আগে সন্ত্রাসী কর্মকাণ্ড করত তারা এখন গা ঢাকা থেকে বেরিয়ে আসছে। নিহত আব্দুল কাদের ওরফে
কানকাটা কাদের বয়স ৩৫, চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ি মোহাম্মদ গোফরানের ছেলে। এর আগে গতকাল রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাংবাড়ির দরজায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, নিহত কাদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কিছু যুবকের বিরোধ চলছিল। এর ফলে দুই পক্ষের মধ্যে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ছিল সেটি শেষ পর্যন্ত ঘটে গেছে এবং এই ঘটনার কারণে এই বিষয়টি সামনে এসেছে।